কিনতে পারে আমির আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির আমার স্বপন কিনতে পারে এমন আমির আমার জল ছবিতে রং মিলাবে এমন আবির। শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন স্টার সিনেমিক্স রবি রবির অনুষ্ঠানে। আমি মিতু কর্মকার। প্রতিদিন সকালে আমাদের সঙ্গে থাকেন সকালটাকে অনেক সুন্দর করার জন্য একজন অতিথি শিল্পী, সুন্দর কিছু গান এবং কিছু না জানা তথ্য নিয়ে। আজকে আছেন আমাদের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুস্মিতা দেবনাথ সুচি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে সকালটা? আজকে এসে খুব ভালো লাগছে। এর আগের বার এসেছিলাম, তখন এসে ভীষণ ভালো লেগেছিল, তখন ইচ্ছা ছিল যে আরেকবার আসব। আজকে এসেও খুব ভালো লাগছে এবং এখন আরেকবার আসার ইচ্ছা হয়ে গেল। আমাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে যারা আমাদের পরিবারের অংশ হয়ে যায় তাদের কিছুদিন পর আমরা এমনি এমনি বলি যে চলে আসতে। হ্যাঁ, কারণটা দেখা হয়, আমাদের খুব ভালো লাগে, কারণ ওই গানে গানে আড্ডার একটা যে ব্যাপারটা থাকে সেটা অনেক বেশি সুন্দর, আর সেই আড্ডাটা কখনোই আমরা মিস করতে চাই না। তো প্রথমে একটা গান দিয়ে শুরু হোক। অবশ্যই। কি গান শুনছি? আমি শুরুতে ভেবেছি যে যেহেতু স্বাধীনতার মাস, আমি একটা দেশাত্মবোধক দিয়ে শুরু করতে চাই। এই গানটি শ্রদ্ধেয় নির্মলা মিশ্রের ভীষণ জনপ্রিয় একটি গান। এই গানটির কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় জয়দেব সেন। বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড়
বলো কোথায় আছে, মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে, কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে, কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে, কোথায় বলো পল্লী বধূ এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। দারুণ। প্রত্যেকটা বাঙালির বোধহয় এই ইচ্ছেটাই থাকে যে এই বাংলায় বারবার ফিরে আসি, এই বাংলায় বেঁচে থাকা, এই আকুতিটা প্রত্যেকটা মানুষের। সেটাই। আর এই গানটি এত সুন্দর, এত স্নিগ্ধ যে অন্যরকম একটা পরিবেশ তৈরি করার জন্য মানে এই গান থেকে বড় আর কিছু হয় না। সেটাই। এই প্রত্যেকটা লাইন একদম আলাদা আলাদা করে তার অর্থ এবং অন্তরে লাগে। গানটা গাইতে গাইতে আমি নিজেও অনেকটা আবেগ আপ্লুত হয়ে যাই। আমার শুনতেও সেরকম লাগছিল। এই গানটি যতবার শুনি, যারা যারা গাওয়ার চেষ্টা করেছেন আমি মনে হয় সবাই ওই সেই ফিলটা নিয়ে গায়, কারণ ওই দেশপ্রেমটা সবার মধ্যে অনেক বেশি থাকে, আছে আমাদের বাঙালিদের মধ্যে, আমি মনে করি আরো অনেক অনেক বেশি, তো সেই ফিলের জায়গাটা চলে আসে। তো সুচি, যেটা জানতে চাইবো প্রথমে, আপনি যদিও আমাদের সঙ্গে আগে বসেছেন, আগে আপনার সঙ্গে আমরা গল্প করেছি, তারপরে যেটা হয় যে দর্শকদের জানাতে চাই, জানানোর চেষ্টাটা বা ইচ্ছেটা থাকে, সেটা হচ্ছে যে গানের শুরু গল্পটা জানতে চাইবো, যে কবে থেকে এই পথের সঙ্গে যুক্ত হওয়া, কবে থেকে শুরু? গানের শুরুটা একদমই পারিবারিক ভাবে। আমার বাসায় খুব গান বাজনার চর্চা ছিল। আমার দাদু গান করতেন, আমার বাবা কাকারা গান করতেন, এরপর আমার বড় বোন গান করেছে। তো সবার গান শুনে শুনে আমার গানটা কিছুটা কানে ছিল এবং ভীষণ ছোটবেলায় কথা বলার আগে অনেকটা গুনগুন করে গান গাইতাম আর কি। তো এভাবেই শুরু, একদম ছোটবেলায় শুরু। তারপর আমার হাতে খড়ি হচ্ছে শ্রদ্ধেয় স্বর্গীয় তপন ভট্টাচার্যের কাছে। এরপরে আমি নানান সময় অনেক জায়গায় শিখেছি। ছায়ানটে ভর্তি হই আমি, ছায়ানটে দীর্ঘ 8 বছর আমি গান শিখেছি। গান শিখে এখন ওখানে শিক্ষকতা করছি। আর এছাড়া আমি বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ে এখন পণ্ডিত উল্লাস কাশলকারের কাছে আমি এখন তালিম গ্রহণ করার সুযোগ পাচ্ছি। ওখানে স্কলারশিপ পেয়ে আমি তালিম গ্রহণ করার সুযোগটা পেয়েছি। আর এছাড়াও আমি খায়রুল আলম শাকিল, শাহিন সামাদ, ওনাদের কাছে নজরুল গীতির তালিম এখনো নিচ্ছি। আর এছাড়া আমার গুরু অসিত দে, ওনার কাছে বাংলাদেশে আমি ক্লাসিক্যালের তালিমটা নিচ্ছি আর কি। অনেক অনেক গুণী গুণী সব মানুষজন এবং অসম্ভব ভালো মানুষ ওনারা, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ। এই ব্যাপারে আমি খুব নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি এমন কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি যে যাদের কাছে আমি গান ছাড়াও গানের বাইরে ভালো মানুষ, জীবন দর্শনের যে ব্যাপারটা থাকে। যদি আমি বলি অসিতদার কথা, উনি খুবই একজন ভালো মানুষ, এত চুপচাপ এবং এত ভালো মানুষ, খুব সুন্দর করে জীবনটাকে দেখানোর জন্য। তারপরে সুন্দর এবং সহজ। তারপরে যদি বলি শাহিন আপার কথা, তাহলে বলবো যে আপুর যেটা হয় যে আমি ভীষণ ভীষণ ওনার ভীষণ ভক্ত আর কি। আমি তার শিষ্য এবং তার ভক্ত। যেটা হয় যে ওনার কথা বলা, ওনার তাকানো, ওনার হাসি। আর শাকিল ভাইয়ের কথা যেটা বলবো, উনি ব্যক্তি মানুষ হিসেবে এত স্নিগ্ধ,
উনি এত কুল, যেটাকে বলা হয় যে ওইভাবে বলতে হয় যে অনেক স্থির, এত শান্ত, যে ওনাদের ব্যক্তি মানুষ হিসেবে এরা। আর আরেকজনের নাম আপনি যেটা নিয়েছেন যে পণ্ডিতজির কথা বলছেন, ওনার কথা তো তুলনাই হয় না। তো এরা এত গুণী মানুষ যে এদের সান্নিধ্যে থাকাটাই একটা বিশাল প্রাপ্তি। সেটাই, পরে বাকি পথ তো এমনি চলা হয়ে যায়, কিন্তু এইসব মানুষজন জীবনে এত বেশি ছাপ রাখে এবং ওনাদের সঙ্গে মানে সঙ্গে থাকতে পারাটা গর্বের। হ্যাঁ, এবং তাদের আশীর্বাদের হাতটা যে আমার মাথার উপর আছে, এটাই আমার মানে জীবনের মনে হয় যে অনেক কিছু পেয়ে গেছি এরকম। সত্যি তাই, অনেক কিছু পাওয়ার মতন। এবং আপনার এই আশীর্বাদটা যেন সবসময় থাকে, কারণ গানের ক্ষেত্রে গুরুদের আশীর্বাদটা খুব দরকার, আর না হলে বোধহয় পথ চলাটা কঠিন এবং অসম্ভব। এখন একটা গান শুনি, কি গান শুনছি? আমি এখন যে গানটি করছি এটি কাজী নজরুল ইসলামের একটি অসম্ভব জনপ্রিয় কাব্যগীতি করছি। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চাকরিনী, চাঁদের হেরিয়া কাঁদে চাকরিনী, বলে না তো কিছু চায়। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। জানি সূর্যেরে পাবে না, জানি সূর্যেরে পাবে না, তবু আবুজ সূর্যমুখী যে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। জানি সূর্যেরে পাবে না, জানি সূর্যেরে পাবে না, তবু আবুঝ সূর্যমুখী যে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপ
চাঁদের হেরিয়া কাঁদে চাকরিনী চাঁদের হেরিয়া কাঁদে চাকরিনী বলে না তো কিছু চাঁদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। খুব সুন্দর, খুব মিষ্টি একটি পরিবেশ তৈরি হওয়া, খুব সুন্দর। তো কথা গানে গল্পে ফিরে আসবে, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন স্টার সিএমএক্স রবি আবির, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি।